আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা গাজীপুর থেকে সকাল সকাল রওনা দিয়ে আমরা চলে এসেছি চায়ের দেশ মৌলভীবাজারে। এখন বর্তমান অবস্থান করতেছি আমরা, এই যে রাস্তাগুলো দেখতে পাচ্তেছেন, চা বাগানগুলো দেখতে পাচ্তেছেন, এগুলো হলো শ্রীমঙ্গল উপজেলা। আর শ্রীমঙ্গল উপজেলা চায়ের রাজধানী হিসেবেই পরিচিত। এটি তার সবুজ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে থেকে সবচেয়ে দর্শনীয় স্থান যেটাকে ধরি আমরা, সেটা হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়, কারণ এটি দেশের বৃহত্তম চা উৎপাদনকারী এলাকা। এই যে আমার আশেপাশে যে চায়ের বাগানগুলো দেখতে পাচ্তেছেন, পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে যে চায়ের বাগানগুলো সুন্দরভাবে সাজানো, আসলেই সত্যি অনেক মনোমুগ্ধকর। যারা ঢাকা থেকে আসবেন, আমি বাইকে না আসার জন্যই অনুরোধ করব, কারণ রাস্তার অবস্থা এত বেশি খারাপ যেটা বলার বাহিরে। আমার হাঁটু, হাতের কবজি এগুলো একেবারে পুরো লেগে গেছে, এমন একটা অবস্থা। পুরো 10 হাত দূরে দূরেই একটা করে গাথা এবং বড় বড় গর্ত, আর রাস্তা উঁচা নিচা, মানে এমন বাজে অবস্থা যেটা আসলে বলার বাহিরে। তো আপাতত বাইক না নিয়ে আসার জন্যই অনুরোধ করব, কারণ রাস্তার কাজ চলতেছে। তবে রাস্তার যে হারে কাজ চলতেছে, এটা শেষ হইতে অনেক সময়ের ব্যাপার। তো যারা আমরা আসতে চাই, বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে, এগুলো দিয়ে আসলেই বেশি ভালো হয়। তো আমরা এসেছিলাম প্রায় 4টা বাইক, আমরা টোটাল 8 জন মিলে আসছিলাম। 8 জনের মধ্য থেকে আমি ছিলাম, আবুল ভাই ছিল, মুকুল ভাই ছিল, উসমান ভাই ছিল। অনেক মজার ছিল ট্যুরটা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এর আগেও এখানে আসা হয়েছিল শ্রীমঙ্গলে। হালকা বৃষ্টি ছিল, হালকা রোদ ছিল, সব কিছু মিলিয়েই আমাদের এই ট্যুর আজকের। এই যে আবুল ভাই দেখতে পাচ্তেছেন। এখন আমরা বর্তমান আছি শ্রীমঙ্গল। এই যে আপনারা আমার পিছনের লেখাটা দেখতে পাচ্তেছেন, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। এই জায়গাটায় সকল দর্শনার্থীরা এসে এখানে ছবি তুলে, ভিডিও করে। আমিও মাঝখানে একটা ভিডিও করে নিলাম স্লো মোশনে। এখানে মোটামুটি দেখা শেষ, ছবি তোলা শেষ। এখন আমরা রওনা দিলাম এক লেকের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা দুপুরে গোসল করার কথা, যে এখানে এসে আমরা ঝর্ণার পানি দিয়ে গোসল করব। কামেলিয়া লেক, এই লেকের নাম হলো কামেলিয়া লেক, আর জায়গাটা হলো কমলগঞ্জ উপজেলায়। শ্রীমঙ্গল থেকে প্রায় 40 কিলোমিটার জার্নি করে আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। যাওয়ার পরে কি হয়েছে, একটা মজার ঘটনা সেটা বলি। ওখানে যাওয়ার পরে কামেলিয়া লেকে ঢুকবো। এখন গেটম্যান ঢুকতে দেয় না, দরজা লাগানো, বলতেছে ভিতরে যাওয়ার অনুমতি নেই। এরপরে তাদের ম্যানেজারের নাম্বার নিয়ে ফোন দিয়ে অনুমতি নিয়ে, মানে এমন একটা ভাব তারা দেখাইতেছিল যে এখানে না জানি কি এমন রয়েছে। তো ওখানে যাওয়ার পরে যেটা দেখতে পাইলাম, সেটা একবারে মানে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এমন একটা অবস্থা যে এই যে দেখতে পাচ্তেছেন, এই যে আমরা মোটামুটি চলে আসছি, এটা হইল লেক। ভাবছিলাম এখানে ঝর্ণার পানি দিয়ে গোসল করব, কিন্তু এখানে যাওয়ার পরে দেখলাম আমাদের গ্রামগঞ্জে যে পুকুরগুলো আছে, এই পুকুরের মতো অবস্থা। আর দেখার মতো তেমন কিছুই নাই, তবে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল। কিন্তু আহামরি তারা যেভাবে এটাকে সংরক্ষণ করতেছিল বা আসতে দিতেছিল না আমাদেরকে, তেমন ছিল না। মানে ওই রকম না যে একবারে আমাদেরকে ভিতরে যাইতে দিবে না, আটকায় দিতেছিল। মানে এটার সাথে আসলে জায়গাটার সেরকম তুলনা হয় না। তো এরপরে চা যে তুলে, যে সমস্ত কর্মচারীরা কাজ করে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কয়েকটা কাঁচা চা পাতা এখান থেকে তুলে নিয়ে আসলাম, বাসায় নিয়ে চা বানিয়ে খাবো সেজন্য। দেখতে দেখতে আমাদের সফর, আমাদের ট্যুর যেটাই বলেন না কেন, আমাদের ভ্রমণ আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছিল। আমরা রওনা দিয়েছি শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ গাজীপুরের উদ্দেশ্যে। আমরা ব্যাক করতেছিলাম, আসার পথে কয়েকটা স্পটে দাঁড়িয়ে ছবি টবি তুলে এরপরে আমরা চলে আসছি। তো সবাই ভালো থাকবেন। ব্লগ ভিডিওটা কেমন লাগছে জানি, ভালো লাগে নাই বেশি একটা, এরপরেও আপনাদেরকে যতটুকু পেরেছি এখানকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।